মুষ্টিমেয় কিছু মা বাবা আছেন, তারা তাদের সন্তানকে ছোট বয়স থেকে এই কথাগুলো বলে বলে তাকে বড় করে। তারপরে একসময় দেখা যায় সেই সন্তান তাদের মা বাবার যে কথাগুলো শুনে শুনে অভ্যস্ত হয়েছে, অনেক কিছু শিখে গেছে। এই কারণে তাদের চরিত্রে ত্রুটি বিচ্যুতি ঘটেছে, তাদের জীবনযাত্রা অনেকটা জটিল হয়ে গেছে। তাই ছোট বয়স থেকে সন্তানকে কখনো এই ধরনের কথাগুলো বলে তাকে বড় করতে নেই। কী সেই কথাগুলো? সেই কথাগুলো হলো, এই যে যা কিছু দেখছো, এই সব কিছু তোমার। তুমি যখন বড় হবে তখন এই সব কিছুর মালিক তুমি হবে। আমার স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে, সমস্ত কিছুর উত্তরাধিকারী একমাত্র তুমি। তোমার জন্য কত জায়গা কিনে রেখেছি, তোমার জন্য কত জায়গায় কত বাড়ি কিনে রেখেছি, তোমার জন্য ব্যাংকে গাদা গাদা টাকা জমিয়ে রেখেছি। এই সমস্ত কিছু বড় হয়ে তুমি পাবে, তুমি তার একমাত্র মালিক হবে। এই কথাগুলো আমরা প্রায় কিছু মা বাবা সন্তানকে বলে বড় করি। এটা বলে তাকে যদি আমরা বড় করি তাহলে সেই সন্তানটি শিখে যাবে, আমার মা বাবা আমার জন্য সব কিছু করে রেখেছে, কাজে আমার আর কিছু করতে হবে না। জীবনে বাঁচতে গেলে কি দরকার? জীবনে বাঁচতে গেলে তো একমাত্র টাকারই দরকার। আমরা যা কিছু করি না কেন, পড়াশোনা যাই করি না কেন, সে টাকা ইনকামের জন্যই তো। তো মা বাবা যদি এত টাকা পয়সা রেখে যায়, তাহলে আমার আর সেইগুলোর প্রতি আগ্রহ দেখিয়ে কী লাভ হবে? এই সন্তানগুলো কিন্তু মনে মনে এটা ভাববে। আর দ্বিতীয়ত, যে সমস্ত মা বাবারা মনে করেন তাদের জীবিত অবস্থায়, জীবনদশা অবস্থায় সন্তানের জন্য আমি যদি বিষয় সম্পত্তি টাকা পয়সা এক জায়গায় জড়ো করে রেখে যাই, তাহলে নিশ্চিন্তে মরতে পারবো। কারণ সন্তান রেখে মরার সময় একটু শান্তিরও তো প্রয়োজন আছে। আমরা যখন চোখ বুঝবো তখন অন্ততপক্ষে এটা তো ভেবে নিশ্চিন্ত হব যে আমার সন্তান আমাদের মৃত্যুর পরে না খেয়ে মরবে না, আমার সন্তান আমাদের মৃত্যুর পরে অভাব কি সেটা দেখবে না, পায়ের পর পা তুলে দিব্যি বাবার সম্পত্তি সে ভোগ করতে পারবে। এই যে নিশ্চিন্তে মরার জন্য আমরা আমার সন্তানের জন্য এত কিছু করে রেখে যাই, তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা যদি সব কিছুই আপনার সন্তানের জন্য গুছিয়ে রেখে যান তার ভবিষ্যতের জন্য, তাহলে আপনার সন্তান বড় হয়ে করবেটা কি? আপনার সন্তান বড় হয়ে কী করবে? আপনার সন্তান বড় হয়ে লোকের মাথার উপরে ছুরি ঘোরাবে। আপনার সন্তান বড় হয়ে সারা দুনিয়াটাকে বাপের সম্পত্তি মনে করবে। কারণ বাপের সম্পত্তি কীভাবে ব্যবহার করতে হয় আমরা সেটা খুব ভালো মতন সবাই জানি। অন্যের জিনিস যখন আমরা কেউ ব্যবহার করি তখন তো 7বার ভাবি, কিন্তু বাপের সম্পত্তি ব্যবহার করতে গেলে আমরা তো কিছু ভাবনা চিন্তা করি না, কারণ সেগুলো তো আমাদের নিজের। তাই বসে খেলে রাজার ভাণ্ডারও কিন্তু একসময় ফুরিয়ে যায়। সবথেকে দ্রুত খরচা হয় কি বলুন তো? সবথেকে দ্রুত শেষ করা যায় হচ্ছে অর্থ। অর্থ যদি আমি বসে বসে খরচা করি, সেই অর্থ এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সেটা যে করে সেই বুঝবে। আপনার সন্তানের হাতে যদি প্রচুর অর্থ থাকে, তাহলে সে নিজেকে শক্তিমান বলবান মনে করবেন। সে মনে করবে যে আমি সমস্ত ক্ষমতার অধিকারী, আমি যাই করি না কেন, খারাপ মন্দ যাই করি না কেন, আমার কাছে টাকা আছে, অর্থ আছে, আমি সেখান থেকে পার পেয়ে যাব, উদ্ধার পেয়ে যাব, টাকা দিলে তো সব কিছু হয়ে যায়। এইটা ভেবে সে কিন্তু খারাপ পথে অগ্রসর হবে। সে শাস্তির ভয় করবে না। সে মনে করবে যে আমি যাই করি না কেন, আমি তো সেখান থেকে পার পেয়ে যাব, অর্থ দিলেই তো সব হয়ে যায়। আমরা কিছু মা বাবা যখন মনে করি যে আমার সন্তানের জন্য সব কিছু রেখে দেওয়া মানে আমার সন্তানের জীবনে আর কোনো চিন্তা থাকবে না, তারা তো ভুল করি। আমার সন্তানের জন্য শুধু অর্থ রেখে গেছি, তাকে জীবনে চলার যে সাহস সেটা তো আমরা রেখে যাইনি। আমার সন্তানকে আমি এমনভাবে পঙ্গু করে রেখে গেলাম, এতে আমার সন্তানটি কুঁড়ে পরিণত হবে। আমার সন্তানটি গতরে খেটে কাজ কাকে বলে সেটা কোনোদিন শিখবে না, পরিশ্রম কীভাবে করতে হয় সেটা জানবে না, জীবনে লড়াই করে অর্জন কীভাবে করতে হয় সেটা শিখবে না, কঠিন সময়ে কীভাবে বাঁচতে হয় সেটাও সে জানবে না। কারণ সে আরামের একটা জীবন পেয়েছে, সে জানে যে জীবনটা অতি সহজ।
জীবনটা যে শুধুমাত্র লড়াই করে আমরা বেঁচে আছি সেই জিনিসটা সে কখনো শিখবে না। আপনার সন্তানের অর্থ যদি ভবিষ্যতে শেষ হয়ে যায় তখন সে বাঁচবে কী করে? কী করে লড়াই করবে? জীবনের পথে লড়াকু মনোভাব নিয়ে এগোবে কী করে সে? কীভাবে সে রোজগার করবে? কীভাবে পরিশ্রম করবে? সেই পথটি কিন্তু এই সমস্ত মা বাবারা করে দিয়ে যান না সন্তানের জন্য। সন্তানকে রেখে নিশ্চিন্তে তখনই মরা যায় যখন সেই মা বাবারা মৃত্যুকালে এইটা ভেবে যায় যে আমার সন্তানকে আমি উপযুক্ত করেছি, আমার সন্তানকে আমি এমনভাবে তৈরি করেছি যে শত আঘাতেও সে ভেঙে পড়বে না, আমার সন্তানকে এমনভাবে তৈরি করেছি যে হাজার দুর্ভিক্ষে, হাজার অভাবেও সে কখনো না খেয়ে মরবে না, কারণ সে কর্মঠ, সে কুঁড়ে নয়। আমরা যদি মনে করি আমার সন্তান এই পৃথিবীতে উপযুক্ত একজন মানুষ হয়েছে, আমার সন্তান জীবনের সমস্ত কিছু পরিস্থিতিকে সে মোকাবেলা করে বেঁচে থাকতে পারবে, এই বিষয়টা সবথেকে নিশ্চিন্তের একটা জায়গা। তো আমরা মা বাবারা অনেক কিছু সন্তানের জন্য রেখে নিশ্চিন্তে মরতে পারি, এই কথাটা ভাবলে পরে সম্পূর্ণ ভুল। মৃত্যুর পরে আপনারা যদি দেখতে পেতেন তো তখন বুঝতে পারতেন যে আপনার সন্তানকে অনুপযুক্ত করে গেছেন। টাকা দিলে, টাকা থাকলে, সম্পত্তি থাকলে সেই সন্তান কিন্তু এই সমাজে, এই জীবনে উপযুক্ত হয় না। আপনারা তো দেখতে পারবেন না। আপনি যদি আপনার সন্তানকে জীবনে কঠিন সময়ে লড়ার যে মন্ত্র, যে মনোবল, সেটা যদি প্রদান করে যান তাহলে একমাত্র আপনাদের মৃত্যুটা নিশ্চিন্তের হতে পারে। তাই সন্তানকে সব কিছু দিন, তার জন্য সব কিছু রাখুন, তাতে কোনো আপত্তি নেই। মা বাবার সমস্ত কিছু সন্তানেরই তো, কিন্তু তাকে ঢাকঢোল পিটিয়ে ছোটো বয়স থেকে জানানোর কোনো দরকার নেই। এই যে জানিয়ে তাদের মনোবলটাকে আমরা ভেঙে দিচ্ছি, তাদের যে আমরা একটা কুঁড়ে মানসিকতার মানুষ তৈরি করছি, এটা তো তার ভবিষ্যতের উপরে প্রভাব পড়তে পারে।